মাননীয় সদস্য জনাব গোলাম সারওয়ার টুকু বরগুনা 1। আপনার সময় 2 মিনিট। যে মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনীয় বিষয় হলো ন্যাশনাল সার্ভিস কর্মসূচির বেকার কর্মীদের সরকারিভাবে স্থায়ীকরণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, ন্যাশনাল সার্ভিস কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারের অগ্রাধিকার প্রাপ্ত কর্মসূচিগুলোর মধ্যে একটি অন্যতম, যা দেশের বেকার তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বর্তমান সরকার 2008 সালের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নের জন্য শিক্ষিত বেকার যুবকদের অস্থায়ী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে 2009-10 অর্থ বছরে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি গ্রহণ করেছিলেন। ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় এ পর্যন্ত 2,28,129 জনের বেসরকারি সরকারি প্রতিষ্ঠানে অস্থায়ী কর্মসংস্থান এবং 50,399 জনের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছিল। এই কর্মসূচির 8টি পর্বের কার্যক্রম এরই মধ্যে সমাপ্ত হয়েছে, কিন্তু মেয়াদ শেষ হওয়ার পর এসব প্রশিক্ষিত তরুণ যুবদের অধিকাংশই এখন বেকার। মাননীয় স্পিকার, আধুনিক বাংলাদেশের মানবিক প্রধানমন্ত্রী, মানবতার মা দেশরত্ন শেখ হাসিনা 2010 সালের 6 মে বরগুনার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে প্রায় 2 লাখ মানুষের উপস্থিতিতে এই পাইলট প্রকল্পের শুভ উদ্বোধন করেছিলেন। আমার স্পষ্ট মনে আছে, আমি সেই বিশাল জনসভাটি উপস্থাপনা করবার গৌরব অর্জন করেছিলাম। মাননীয় স্পিকার, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির চাকরিচ্যুত সেই সব বেকার তরুণদের সাথে আমার নির্বাচনী এলাকায় প্রতিনিয়ত দেখা হয়। তাদের অবর্ণনীয় দুঃখ কষ্ট আমি প্রতিনিয়ত অবলোকন করি। মাননীয় স্পিকার, সরকার ইতিমধ্যে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি একটি প্রকল্প আকারে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছেন। সম্ভাব্যতা যাচাই করতে একটা পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি এই গুরুত্বপূর্ণ বিষয়টি সদয় বিবেচনার জন্য আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে অনুরোধ করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য।